আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 4 এর প্রবলেম 9 নিয়ে আলোচনা করব। তো এখানে রৈখিক সুষম অন্তরক সমীকরণ দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে, এটি সমাধান করতে হবে। প্রদত্ত সমীকরণ an -6 an -1 -9 -2 এবং শর্তগুলো কি? a0 = -6 a1 = 3। এটার সাপেক্ষে আমরা সহায়ক সমীকরণ নিব। সুতরাং সহায়ক সমীকরণ কি লিখবো? n এর পরিবর্তে আমরা লিখবো x²। যেখানে n থেকে 1 কম সেখানে লিখবো x, আর যেখানে এর থেকে আরো 1 কম সেটা আমরা ধ্রুবক মান ধরবো, মানে 1 মনে মনে চিন্তা করব। x² = -6x - 9 × 1 মানে 9 ধরতে পারি আমরা। x² + 6x + 9 = 0। x² + 3x + 3x + 9 = 0। x + 3 = 0। x + 3 x + 3 আমরা মিডল টার্ম করলাম, সমান 0। সুতরাং x সমান -3 -3। তো এখানে যে মূলগুলা এগুলা কি আসছে? একই রকম আসছে। সুতরাং সাধারণ সমাধান কি হবে? এখানে আমরা ইচ্ছামতো ধ্রুবক ধরতে পারবো। n = b -3n প্লাস, যেহেতু এখানে একই রকম আসছে মানগুলো, এই জন্য আমরা এক্সট্রা একটা চলক এখানে আগে গুণ করব, d -3n, যেখানে b d ধ্রুবক এবং এই যে n গুলো ব্যবহার করছি আমরা, n গুলো হচ্ছে >= 0। এটাকে আমরা সমীকরণ 1 ধরতে পারি, এটা সমীকরণ ধরে নিলাম। এখন এখানে যদি আমি এখানে মনে মনে এই যে এখানে n ছিল, এখানে n-1, এখানে n-2, এগুলোর মধ্যে আমরা n চিন্তা করব, তাহলে এখানে n এর মান কত আছে? 0, আর এখানে n এর মান কত আছে? 1। সমীকরণ 1 এর মধ্যে আমরা একবার n এর মান 0 বসাবো আর একবার 1 বসাবো। সমীকরণ 1 এ n সমান 0 1 বসিয়ে পাই কি পাবো? তাহলে n এর মান যদি আমরা এখানে 0 বসি তাহলে হবে a0 = b -3 প্লাস n এর মান 0 d -3n। এখানে a0 এর আমাদের মান আছে, এখানে a0 মানে -6, b, আর আমরা জানি মাইনাস অথবা প্লাস যেটাই হোক, এর যদি পাওয়ার 0 হয় তাহলে কত? 1, আর 1 × b মানে b, প্লাস আর d যেটা এর সাথে d × 0 মানে 0, আর এটা গুণ আকারে 0 হয়ে গেল, তাহলে পুরাটাই 0। তার মানে b এর মান -6। এদিকে যদি আমরা বাকি পার্টটা করি, আবার যদি আমরা 1 বসাই n এর মান, তাহলে কি হবে? a1 সমান b -3 প্লাস 1 × d -3 n এর মান আমরা এখন 1 বসাচ্ছি। a1 এর মান আছে আমাদের কাছে 3, সমান b এর মানও আছে আমাদের কাছে কত? -6,
এখানে -6 বসাই দিই, আর এখানে -3 মানে -3 মানে -3, আর এখানে কি আছে d ইন্টু -3 মানে হচ্ছে -3d। এখন 3 ইন্টু মাইনাসে মাইনাস গুণ করলে কত হয় 18, এখানে থাকে 3d। এটা যদি এদিক চলে আসে তাহলে কত দাঁড়ায় -3 -18 সমান -3d, তাহলে দাঁড়াচ্ছে -15 -3d। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি, d সমান 5। আসলে এটা যদি আমি ভাগ করি মাইনাস মাইনাস বাদ চলে যায় তাহলে কত হবে 5, d এর মান 5। নির্ণয় সমাধান, সমাধানটা কি হবে, এই যে এখানে আমরা বসাবো না মান an সমান b, b এর মান কত ছিল -6 -3 n প্লাস n, d এর মান কত 5, তাহলে কত দাঁড়াচ্ছে 5n -3n। আমরা যদি এটাকে একটু চেঞ্জ করি, মানে যদি -3n টা কমন নিয়ে নেই তাহলে এখানে কি থাকে 5n -6, 5n আমরা আগে লিখলাম আর 6 টা পরে লিখলাম যেহেতু মাইনাসের। এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর গণিতের বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।